স্যার, আপনার নাম কি? আমি নমস্কার, আমি ডক্টর গৌতম মণ্ডল। ক্লিনিক্যাল হেল্পলাইনে আপনি কখন ও কবে বসেন? আমি এই ক্লিনিক্যাল হেল্পলাইনে প্রত্যেক রবিবার সকালবেলা 9টার সময় আমি প্র্যাকটিসের জন্য আসি এবং যত্ন সহকারে যতগুলি রোগী থাকেন প্রত্যেকের চিকিৎসা করি। কোন কোন রোগের জন্য পেশেন্টরা আপনার সাথে যোগাযোগ করেন? দেখুন, আমি চেস্ট মেডিসিন সেখানে আমি এমডি করেছি, তার আগে ডিপিএইচ করেছি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ থেকে, তার আগে এমবিবিএস পাস করেছি। অবশ্যই এমবিবিএস তো একদম বেসিক ডিগ্রি। তাহলে আমি বেশিরভাগ ক্ষেত্রেই রেসপিরেটরি যে ডিজিজ অর্থাৎ শ্বাসযন্ত্রের যে সমস্যা সেগুলোরই চিকিৎসা করি। যেমন ধরুন, শ্বাসকষ্ট হচ্ছে অনেক, কোনো মানুষের শ্বাসকষ্ট হচ্ছে, সেই শ্বাসকষ্ট অ্যাজমার জন্য হতে পারে, সিওপিডির জন্য হতে পারে, আরও অনেক ফুসফুসের রোগ আছে। যেমন ধরুন, একটা রোগ ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, সেটার জন্য হতে পারে, ব্রঙ্কিয়েক্টেসিস সেটার জন্য হতে পারে, নিউমোনিয়ার জন্য হতে পারে। তাহলে এই সমস্ত রোগের জন্য যে শ্বাসকষ্ট হচ্ছে সেগুলোর আমরা সঠিকভাবে রোগ নির্ণয় করি এবং তার চিকিৎসা করি। এছাড়া যেমন ধরুন কাশি হচ্ছে, কাশিও বিভিন্ন কারণে হতে পারে। কাশি যেমন নিউমোনিয়ার জন্য হতে পারে, কাশি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য হতে পারে, কাশি অ্যাজমার জন্য হতে পারে, কাশি সিওপিডির জন্য হতে পারে, কাশি আরও বিভিন্ন কারণে, কাশি বুকে জল জমার জন্য হতে পারে, কাশি টিউবারকুলোসিসের জন্য হতে পারে। আমাদের দেশে যেখানে টিউবারকুলোসিসের সংখ্যা যথেষ্ট বেশি, সেই সব কারণে হতে পারে। তো স্বাভাবিকভাবেই শ্বাসকষ্ট, কাশি, এছাড়া কাশির সাথে রক্ত পড়া। অনেক মানুষ আছেন যারা এসে বলেন যে ডাক্তারবাবু, আমার 3 সপ্তাহ ধরে কাশি হচ্ছে, এই কাল পরশু থেকে একটু রক্ত আসছে। তাহলে কাশির সাথে রক্ত পড়া। অনেক সময় বুকে ব্যথা, বুকে হয়তো প্রচণ্ড ব্যথা, শ্বাস নিতে কষ্ট কোনো একটা দিকে, ডান দিকে অথবা বাঁ দিকে। তারপর আমরা সেটা টেস্ট করে দেখলাম যে তার বুকে জল জমছে। তাহলে তার যে সঠিকভাবে তার চিকিৎসা করা। অনেক সময় দেখা যায় যে বুকে ব্যথা যেমন আছে, শ্বাসকষ্টও আছে, কাশিও আছে। তো দেখা গেল যে সেটা আসলে ফুসফুসের মধ্যে একটা বড় ডেলা হয়েছে এবং সেই ডেলাটা পরীক্ষা করে আমরা হয়তো দেখতে পেলাম যে লাং ক্যান্সার হয়েছে। তো সাধারণত ফুসফুস সংক্রান্ত রোগ এবং তার সঙ্গে ফুসফুসের রোগের সঙ্গে অনেক সময় কারো সুগার থাকে, কারো প্রেশার থাকে, সেই সব কারণেও ফুসফুসের রোগগুলো অনেক সময় অনেক বেশি সিমটম নিয়ে আসে। তো তার সাথে সাথে সেগুলোরও আমরা যতটা সম্ভব চিকিৎসা করে দিই। এটাই হচ্ছে আমার এই ক্লিনিক্যাল হেল্পলাইনে চিকিৎসা করা হয় এই রোগগুলো। আর এখানে পেশেন্টরা কি কি সুবিধা পায়? এখানে যেমন ধরুন, এই সেন্টারটা খুবই ভালো। একই ছাদের নিচে অনেকগুলো আমরা ইনভেস্টিগেশন করতে পারি। বিশেষ করে আমার কাছে যে সমস্ত রোগীরা আসেন, তাদের যদি বুকের ছবি দরকার হয়, টেস্ট এক্সরে আমরা করে নিতে পারি। আমাদের যদি কারো দেখা যায় যে ফুসফুসের যে একটা টেস্ট, পালমোনারি ফাংশন টেস্ট, হ্যাঁ, তার অনেকগুলো ভাগ আছে। তার মধ্যে একটা ভাগ হচ্ছে স্পাইরোমেট্রি। এই স্পাইরোমেট্রি টেস্টটা আমরা করে নিতে পারি, যেটা সিওপিডি বা অ্যাজমার নির্ধারণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। আরও অন্যান্য ফুসফুসের রোগে এটার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো স্পাইরোমেট্রি, চেস্ট এক্সরে, এছাড়া ব্লাডের অনেক সময় টেস্ট করতে পারি। আমরা কফ পরীক্ষা করতে পারি। কফের অনেক রকম পরীক্ষা আছে। একটা যে কফের মধ্যে টিবির জীবাণু আছে কিনা, এমটিবি, সেটার জন্য জিন এক্সপার্ট টেস্ট করতে হয়, সেটা এখানে করা যায়। এখানে এএফবি আছে কিনা, অ্যাসিড ফাস্ট বেসিলি মাইক্রোস্কোপের নিচে দেখে নির্ধারণ করা যায়।